বগুড়ায় মাকে খুন করে ডিপ ফ্রিজে রেখে দেন ছেলে। বগুড়ার দুপচাচিয়ায় নিজ বাসার ডিপ ফ্রিজ থেকে 2 হাত বাঁধা অবস্থায় এক নারীর লাশ পাওয়া যায়। তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ সেখানে লুকিয়ে রাখা হয়। এই হত্যাকাণ্ড নিয়ে জেলা জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অবশেষে তদন্তে বেরিয়ে এলো হত্যার রহস্য। ডাকাত বা কোনো শত্রু নয়, তার ছেলেই তাকে নির্মমভাবে হত্যা করেছেন। মঙ্গলবার 12 নভেম্বর দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ এহতেশামুল হক খান। নিহত নারী 50 বছর বয়সী উম্মে সালমা খাতুন, উপজেলার জয়পুরপাড়া এলাকার আজিজুর রহমানের স্ত্রী। আজিজুর রহমান দুপচাচিয়ার দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও উপজেলা মসজিদের খতিব। র্যাব জানায় গত 10 নভেম্বর সালমাকে হত্যা করা হয়। তাকে হত্যার অভিযোগে তার ছেলে 19 বছর বয়সী সাদ বিন আজিজুরকে গ্রেপ্তার করা হয়েছে। সাদ দুপচাচিয়ার দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার শিক্ষার্থী। তাকে সোমবার মধ্যরাতে বগুড়ার কাহালু উপজেলার পাঁচপীর আরোবাড়ি এলাকার তার দাদার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। র্যাব আরও জানায়, চাহিদা মতো হাত খরচের টাকা না পেয়ে নিজের মাকে হত্যা করেন সাদ। এর আগে প্রায়ই টাকার জন্য মার সঙ্গে ঝামেলা করতেন তিনি। সেই সাথে বাসা থেকে প্রায়ই 500 থেকে 1000 টাকা চুরি হতো। বিষয়টি নিয়ে সাদের সঙ্গে তার মায়ের বাকবিতণ্ডা হতো। ঘটনার দিন সকালে মাদ্রাসায় যান সাদ। পরে বেলা 12:30টার দিকে বাসায় ফেরেন তিনি। ওই সময় তার মা সালমা দুপুরের খাবার প্রস্তুত করছিলেন। সাদ পিছন থেকে তার মায়ের নাক মুখ চেপে ধরে ধস্তাধস্তি শুরু করেন। এ সময় সাদ সর্বশক্তি প্রয়োগ করে সালমার নাক মুখ চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে সালমার 2 হাত ওড়না দিয়ে বেঁধে মরদেহ ডিপ ফ্রিজে রেখে ঢাকনা লাগিয়ে দেন তিনি। ঘটনাটি ডাকাতির ঘটনায় রূপ দিতে বাসায় কুড়াল দিয়ে আলমারিতে কয়েকটি কোপ দেন সাদ। পরে বাসার গেট তালা দিয়ে বের হন তিনি। এর কিছুক্ষণ পরই তিনি আবারও বাসায় প্রবেশ করে তার বাবাকে মোবাইল ফোনে জানান সালমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজিজুর রহমান বাসায় এলে তাকে নিয়েই মাকে খোঁজার অভিনয় করেন। এক পর্যায়ে নিজেই ডিপ ফ্রিজের ঢাকনা খুলে মায়ের লাশ বের করেন সাদ। ঘটনাটি ডাকাত ঘটিয়েছে বলে চালানোর চেষ্টা করেন তিনি। র্যাব কর্মকর্তা মোহাম্মদ এহতেশামুল হক খান জানান, সাদ বিন আজিজুরের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে হত্যার কথা স্বীকার করেন তিনি। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দুপচাচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।